Hello everyone, welcome back with another new video of Nutrition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন ইনফরমেশন তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই যেটা বলবো, এই বছরে বিভিন্ন ইনস্টিটিউশনে কিন্তু অলরেডি এমএসসি রিলেটেড এন্ট্রেন্স এক্সামে প্রিপারেশনের জন্য সমস্ত নোটিফিকেশন পাবলিশড হওয়া শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি সেই রকমই একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাইবো। তো ভিডিওটাকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো লাস্ট অবধি উইদাউট এনি স্কিপ পুরোটা দেখার জন্য, যাতে তোমরা এই রিলেটেড ডিটেলসটা পেয়ে যাও এবং তোমরাও যাতে এই ইনস্টিটিউটে যদি এমএসসি পড়তে চাও তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। প্রথমেই যেটা বলবো, মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যেটাকে আমরা WBUT নামেও জানে থাকি, সেখান থেকে প্রত্যেক বছরের মতো এমএসসির এই বছরেও কিন্তু কমন এন্ট্রেন্স টেস্ট, যেটাকে আমরা CET বলে থাকি, CETর কিন্তু নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে। তো এই নোটিফিকেশনটাকে তোমরা পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটায় রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দিতে চাইবো। এবং এই রিলেটেড যেটা বলতে চাইবো, যেহেতু এই চ্যানেলটি নিউট্রিশন রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হয়, তো এখানে তোমরা কোন কোন কোর্সের জন্য ভর্তি হতে পারবে সেটা। তো প্রথমেই যেটা বলে রাখি, ইউজির পাশাপাশি এখানে কিন্তু পিজি প্রোগ্রামসও রয়েছে, যার মধ্যে আমাদের নিউট্রিশন রিলেটেড যে দুটো প্রোগ্রাম রয়েছে, নাম্বার 1 MSc in Food Science and Nutrition and number 2 MSc in Food Science and Technology। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়া যায়। মাকআউট হচ্ছে এমন একটাই ইনস্টিটিউশন যেখান থেকে তোমরা পড়তে পারবে, এবং এছাড়া গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকেও ফুড টেকনোলজি পড়া যায়। তো আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু বলতে চাইবো তোমাদের, যে যারা যারা এমএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে চাইছো, তোমাদের অনার্স বা মেজর উইথ এ মিনিমাম 140 ক্রেডিট পয়েন্ট ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সায়েন্স অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ইন এনি আদার রিলিভেন্ট ব্রাঞ্চ অফ সায়েন্স তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড এমএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে অনার্স বা মেজর উইথ মিনিমাম 140 ক্রেডিট ইন দ্য ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সায়েন্স বা ব্যাচেলার ডিগ্রি ইন এনি আদার সায়েন্স সাবজেক্ট। ওকে, তো এই দুটো ছাড়া তোমাদের এই দুটো প্রোগ্রামে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যেটা ওয়েবসাইটে গিয়ে PG1 প্রোগ্রামসের আন্ডারে এই দুটো প্রোগ্রাম তোমরা পাবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট কাম টু দ্য PG2 পার্টটার মধ্যেও কিন্তু তোমরা একটা নিউট্রিশনের ব্রাঞ্চ পাচ্ছ, সেটা হচ্ছে এমএসসি ইন ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন। সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অনার্স বা মেজর অর মিনিমাম 140 ক্রেডিট পয়েন্টস ইন ব্যাচেলার ডিগ্রি ইন ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন or BSc in Food Science and Allied Subjects from any recognized university। তো এই হচ্ছে আমাদের যে দুটো প্রোগ্রাম তোমাদের রয়েছে এই মাকআউটের আন্ডারে, সেইটা সম্বন্ধে আমি ডিটেলসে তোমাদের বলে দিলাম। এবং এই পিডিএফটা তোমরা আমার থেকে ফর্ম ফিল আপ করার আগে কালেকশন করে নাও, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু যে ওয়েবসাইটে গিয়ে তোমরা এটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সেইটা বলে দেওয়া রয়েছে। একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই এক্সামিনেশনটা কিন্তু তোমাদের অনলাইনে হতে চলেছে। তো যারা যারা অনলাইন এক্সামিনেশনের জন্য ইন্টারেস্টেড আছো, তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্রই তোমরা ফর্ম ফিল আপ করে দিও, তার কারণ লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ উইচ ইজ 22 মে। তো তোমাদের কাছে এখনো তোমার মানে এই ভিডিওটা পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ, কারণ কি অনলাইন ফর্ম ফিল আপ 2 মে থেকে 22 মে অবধি চলবে, এবং অনলাইনে সিবিটি বেস যে এক্সামিনেশনটা হতে চলেছে সেটা হচ্ছে 31 মে। তো 31 মের আগেই তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে, না হলে তোমরা এটার এলিজিবিলিটিতে তোমরা যাবে না। তো সেইটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর এইটা রিলেটেড একটা জিনিস বলতে চাইবো, যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হবে এই এন্ট্রেন্স এক্সামে। তো PG1 কোর্সেসে তোমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড তো থাকবেই, তার সাথে কিন্তু জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এই রিলেটেড কোয়েশ্চেন্সও কিছু দেওয়া হয়ে থাকে।
তো একটা জিনিস জানিয়ে রাখি, নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড থেকে কিন্তু এমএসসির এন্ট্রান্স প্রিপারেশন ব্যাচ অলরেডি রানিং চলছে। কেউ যদি মৌলানা আব্দুল কালাম আজাদ মাকাউটে সিইটির জন্য প্রিপারেশন নিতে চাও, অতি অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ফর ফার্দার এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন ব্যাচ রিলেটেড ডিটেলস। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। আশা করছি আবার নতুন কোনো ইনফরমেশন পেলে তোমাদের জন্য চলে আসবো নতুন ইনফরমেশনের ভিডিও নিয়ে। আজকের মতো এই ভিডিওটা রইল এই অবধি।